সকাল 5:30 সবার ঘুম ভাগার আগেই আমরা রওনা দিলাম নতুন এক অভিযানে। সামনে পাহাড়, ঝর্ণা আর অফুরন্ত রোমাঞ্চ। চলো দেখে নিই আমাদের আজকের বাইকের জার্নি। আনুমানিক সকাল বাজে কয়টা? 5:48। কিন্তু ইউসুফ এখনো আসে না। ইউসুফের মনে হয় 5টা থেকে আমি ঘুমতে হ্যাঁ, আর 5টা থেকে ঘুমতে ওঠার পরে আমি ইউসুফকে 50 বার কল দিছি, না 50 না কমিয়ে দেবার আরো বেশি দিছে, হ্যাঁ এখনো কল ধরে না। পরে রাজনু ভাই কল দিছে, কল দেওয়ানোর পর 10 এখন কইতে সাইড আছে। 5টা থেকে উঠার পরে কল দিতেছে। তো আমরা এখন সবাই মিলে একত্রিত হয়ে যাবো হলো সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড দেওয়ার পর কোন প্লেসে যাই তারপর নির্ধারণ হইব। যাইতে যাইতে দেখি কতটুকু যেতে পারি। আমি এমন আছি ইসুর বাসায়। ওর দেরি না সহ্য করে ওর বাসার সামনে চলে আসছি। সে এমন গাড়ি নামাই আছে, ঠিক আছে। আরো মনে হয় 10-15 মিনিটের উপরে টাইম লাগবো আর হইতে। এই যে এমনি কিছু কিছু পাবলিক আছে যে গ্রুপের ভিতরে মানে খুব লেট করে। তার মধ্যে আমাদের গ্রুপের মধ্যে একজন আছে, মানে ওর জন্য পুরো লেট। গড়িতে প্রায় 6টা বাজে, কারের বরাবর 6টা। আমরা বলছিলাম যে 5:30টার দিকে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিই। তাও এমন পর্যন্ত 6টা বাজে গাড়ি স্টার্ট হইতেছে না। কতক্ষণ লাগে কি জানি, আরও লাগতে পারে আরও 10-15 মিনিট। আমাদের সঙ্গী হিসেবে যাইতেছে একটা যেটা হাঁপানি রোগ আছে, ঠিক আছে। আর আমার সঙ্গী হিসেবে যাইতেছে আমার এই যে বড় ভাইটা, ঠিক আছে। এই দুইটা সঙ্গী যাইতেছে 2 গাড়িতে 4 জন। আমি, রাধন ভাই, ইউসুফ, আলপাত্তা, 4 জন যেতেছি। শারমিন থেকে তেল লোড করবো, 1000 টাকার মতো তেল নিয়ে নেবো। ওই সামনে আঙ্গ গাড়ি হলে গেছে 1000। এসব কত লইছো? পঞ্চাশ উপরে হাইওয়েতে 50 উপরে পামো, হাইওয়েতে 50 উপরে পামো। আরে কে রে? যক্ষা বা এর লাগা মনে আছে 3 বছর করে দেয়। মানে একটা ডুয়াইতে ওটা ওলা একটা ডুয়া হয়েছে রাখ। চিটাগাং ল আনিল ডুয়া গুড়া। আমি দামও কইছি না, তুই যাবি কইছস কি রে ভাই? আমার এরকম কে আরে দেখ তেল না বান্ডিল বান্ডিল বুঝতে পেরে, ঠিক আছে। টাঙ্কি 1000 টাকার তেল নিলাম, টাঙ্কি 1000 টাকার তেল নিলাম, ঠিক আছে। আজকে রাইড প্ল্যান ছিল ভোর 5টার দিকে শুরু করার, কিন্তু কারো একটু দেরি, তো আবার কারো প্রস্তুতির অপেক্ষা, সব মিলে রওনা দিতে একটু লেট হলো। শারমিন পাম্প থেকে 1000 টাকা তেল নিয়ে আজকে যাত্রা শুরু করলাম। এই সময় চাত্র সাইকেলিস্টের পুরাতন মেম্বার রাব্বির সাথে হঠাৎ করে দেখা, তার সাথে অনেকদিন পরে দেখা হলো। দেখা হয়ে ভালোই লাগলো। কিছুক্ষণ আগে জগৎপুরে আঙ্গ ইউসুফে লাগাই দিছিল, বাইকে ধ্বংস হয়ে গেছিল। ওই যে ইউসুফের দিকে ব্যথা পাইছে, তো পাউডার ডলতে আছে পানি দিয়া, দেখা যায় না কি জানি, দেখা যায়নি। অবশ্য যে লোকটার লাগে বাড়ি গেছে সে লোকটা দোষ ছিল। তো এখন দাঁড়াইছি হইলো ইয়ার সামনে, কি বলে নলুয়া চাঁদপুর হাই স্কুলের সামনে দাঁড়াইছি। এদিকে পা ডলতেছে পানি দিয়ে, দাঁড়াইলাম। এদিকে দাঁড়ানোর কথা ছিল না, যেহেতু একটু ব্যথা পাইছে, তো ইয়া করতেছে। আর এদিকে একজন হাফ শার্ট পরে আইছে, সে হাফ শার্ট থেকে ফুল শার্টে কনভার্ট হইতেছে, ঠিক আছে। পাতা ফিলিংস কেমন তোমার?
অন্যরকম। কুমিল্লা পর্যন্ত রাইডটা একদম দারুণ ছিল। তারপর শুরু হয়ে গেল বেজা বেজা বিভ্রান্তি অর্থাৎ বৃষ্টি। তবুও আমরা দমে যাইনি, বৃষ্টিকে পাতা না দিয়ে চলতে থাকি সামনের দিকে। ফেনি, অলমোস্ট ফেনি কেন? এইটা লেগে আইতে পারবো না আবার। হ্যাঁ হ্যাঁ, এইটা লেগে আইতে পারবো। আবার জিগে পাইতাম না গা। কয়টা বাজে? কয়টা বাজে গেছে? এখন কটা বাজে? অলমোস্ট 9টা। 9টার দিকে আমরা ফেনি নাস্তা করতে গেছি। নাস্তা নাস্তা হ্যাঁ হ্যাঁ, আমাকে এখানে 5 স্টার হোটেলে আমরা 4 জন মিলে সকালকার নাস্তা সেরে নিই। তারপর চলতে লাগলাম মিরাসরাই পথে। রাস্তার দুই পাশের প্রকৃতি যেন চোখে লাগার মতো। সমুদ্রে মোড়ানো পাহাড় আর দোয়া দোয়া আবহাওয়া, এক কথায় অসাধারণ। আমাদের আজকের বাইক ট্যুরের গন্তব্য ছিল সীতাকুণ্ড পাহাড় আর খোয়াছড়া দন্না। আজকের এই ভিডিওর প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখালাম নিজ এলাকা থেকে মিরাসরাই পর্যন্ত আজকে আমরা কি কি করলাম, কিভাবে আসলাম তা দেখালাম আজকের এই ভিডিওতে। ভিডিওর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের মাধ্যমে সীতাকুণ্ড পাহাড়ে আমরা কিভাবে উঠলাম এবং সীতাকুণ্ড পাহাড় আমাদের কাছে কেমন লাগলো।